নমস্কার। কয়েকদিন হলো ভিডিও করা বন্ধ আছে, বন্ধ থাকবে এমন কথাও বলেছিলাম আগে। বলেছিলাম মানে অনুমান করেছিলাম, বলেছিলাম মানে বুঝতে পেরেছিলাম, বলেছিলাম মানে যা অনিবার্য তাকে চিনতে পেরেছিলাম, সেই কারণে বলেছিলাম। এখন দেখছি যা বলেছিলাম তাই সত্যে পরিণত হয়েছে, তাই সত্য বলে প্রমাণিত হয়েছে। তো সেই মতো এখন ভিডিও করা বন্ধ আছে। এখন এরই মধ্যে একটু অবকাশে একটু সময় চুরি করছি, খুব ছোট্ট করে চুরি করছি, কাউকে না জানিয়ে না বলে, এবং সেটাও আবার ওই লোকে যাকে বলে নিজের ঢাক নিজে পেটানো। তো সে অর্থে আমার কোনো ঢাক নেই। আমি চুপি চুপি এক বন্ধুর বাড়িতে গিয়ে তার ঢাকটাকেই নিজের ঢাক বলে একটু পিটিয়ে দিয়ে চলে আসতে চাইছি এই ভিডিওর মধ্যে। সম্প্রতি যে এবছর যে কলকাতা বইমেলা চলছে, জানুয়ারি 2026 আজ পর্যন্ত যে বইমেলা চলছে, আগামীকাল অবধি চলবে, সেই বইমেলায় দিবারাত্রির কাব্য থেকে আমার সাম্প্রতিকতম কবিতার বইটি প্রকাশিত হয়েছে। বইটির নাম পাপের গুনাহ দেখি না। এখন এই বইটি যখন প্রস্তুতি প্রায় শেষের দিকে, তখন ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম এর প্রচ্ছদের ছবি সহ। একজন বন্ধু ছাড়া প্রচ্ছদের ছবি নিয়ে আর কেউ কিছু বলেননি। একজন বন্ধুর প্রচ্ছদের ছবিটি ভালো লাগেনি, না লাগতেই পারে। তো আমি প্রচ্ছদ আঁকি না, আমি ছবি আঁকতে পারি না, তাই আমি প্রচ্ছদ সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা প্রকাশ করবার অধিকার রাখি না। পাপের গুনাহ দেখি না, এই যে বইটির আমি নামকরণ করেছি, সেখানে আমার অপরিচিত বা পরিচিত আমি ঠিক মনে করতে পারি না, কোনো এক বন্ধু তিনি মন্তব্য করেছিলেন বইটির নামকরণেই তো ভুল হয়ে গেল। আবার মনে করতে পারছি না যে তিনি ওই পোস্টটির মধ্যেই মন্তব্য করেছিলেন নাকি আলাদা করে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে এসে এই মন্তব্যটি করেছিলেন, সেটাও আমি মনে করতে পারছি না। তবে আমি তাকে একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম, বুঝিয়ে আমার মতো করে সেটা দিয়েছিলাম। সেই উত্তরটাও আমি কোথায় দিয়েছিলাম সেটাও মনে করতে পারছি না, কিন্তু ব্যাপারটা খুব সাম্প্রতিকতম। আমার নিকট অতীতের ফেসবুক প্রোফাইল যদি ঘাঁটি তাহলে সেটা খুঁজে পেয়ে যাব। তো সেখানে আমি এই পাপের গুনাহ দেখি না, এই নামটি ভুল হয়েছে না সঠিক হয়েছে সেটা আমার মতো করে আমি বোঝাবার চেষ্টা করেছিলাম। তিনি বলেছেন পাপ এবং গুনাহ দুটোই তো একটাই শব্দ, দুটোই একই মানে, তাই পাপের গুনাহ দেখি না বললে এই বইটার নামকরণ ভুল হয়ে যায়, এর কোনো অর্থ থাকে না, এটা তার ছিল বক্তব্য। আবার আমার এক সিনিয়র বয়োজ্যেষ্ঠ দাদা সত্যদেব চ্যাটার্জি, তিনি আবার গত পরশুদিন ফোন করে আমাকে জানিয়েছিলেন যে তোমার পাপের গুনাহ দেখি না এই বইটি কেনবার জন্যই আমি বইমেলা যাব আমার নাতিকে সঙ্গে নিয়ে। মানে তিনি আমার থেকেও অনেকটাই বয়সে বড়, অশক্ত, বয়স এবং শারীরিক কারণে অশক্ত মানুষ।
তবু তিনি কলকাতা বইমেলায় যাবেন, এবং আমাকে তিনি বললেন যে এই বইটি সংগ্রহ করার জন্যই তিনি বই কলকাতা বইমেলায় যাবেন, বইটি কোথায় পাবেন সেটা জানতে চাইলেন। তা আমি বলে দিলাম, তাকে বলে দিলাম যে এখানে পাবেন। এখন তিনি বইমেলায় যেতে পেরেছিলেন কিনা ওই বয়স ভারে বইমেলার প্রচণ্ড ভিড় ঠেলে, তারপর তিনি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের ভেতরে ঢুকে দিবারাত্রির কাব্যের টেবিল খুঁজে পেয়েছিলেন কিনা, তারপর বইটি সংগ্রহ করতে পেয়েছিলেন কিনা, এইসব খবর আমি এখনো পর্যন্ত আর সংগ্রহ করে উঠতে পারিনি। যদি তিনি না পেরে থাকেন তাহলে আমি কোনো রকমভাবে বইটি তাঁর কাছে অবশ্যই পৌঁছে দেব। তো তিনি আবার বলছেন যে এই পাপের গুনাহ দেখি না, এই নামকরণটির জন্যই বইটি না পড়া বইটি তাকে আকর্ষণ করছে এবং তিনি বইটি সংগ্রহ করতে চাইছেন। কে বলছেন এই ক্ষেত্রে আমি বলে দিলাম, সত্যদেব চ্যাটার্জি, আমার বয়সে বড় সিনিয়র দাদা। আর যিনি ওইটা বলেছিলেন যে পাপের গুনাহ দেখি না নামকরণটা ভুল হয়ে গেছে, কারণ পাপ এবং গুনাহ দুটি শব্দেরই একই অর্থ, তার নামটা আমি এই মুহূর্তে মনে আনতে পারছি না, বা নামটা বলার হয়তো সেক্ষেত্রে দরকারও নেই। যাই হোক, আমি পাপের গুনাহ দেখি না এই লেখাটি পড়ছি। পাপের দুর্নিবার আকর্ষণে মুগ্ধ হই, বারবার আমি তাকে আমার প্রিয় ক্যাডবেরি চকলেট কিংবা ভ্যানিলা আইসক্রিম খাওয়াই। ওহে দূর ভূখণ্ডবাসিনী, কি নাম তোমার আমি জানি না, তবে পাপের প্রসঙ্গ উঠলে সংখ্যাগরিষ্ঠ পুতরা তোমার সম্পর্কে বলতে চেয়ে 5খানি মুখ ব্যবহার করে পাপ নিয়ে নিন্দাবান্দা করার জন্য। তুমি নাকি পাপের অ্যান্টিভাইরাস, তুমি নাকি পুণ্য। প্রায়শই এরকম হয়, সেমিনারের বিষয় কি ছিল তা আলোচকদের ভুলিয়ে দিই আমি। আজ কিন্তু সেরকম হবে না। একটা মস্ত বড় কেক আমি কিনে এনেছি পাপের জন্য। বছরে 365 দিন তার জন্মদিন পালনে একটু একটু করে কাটবো বলে। পাপের রূপে গুণে আমি ফিদা, তার কোনো গুনাহ দেখি না। এই ছিল পাপের গুনাহ দেখি না লেখাটি। এবার আপনারাই বলতে পারবেন যে পাপের গুনাহ দেখি না নামকরণটি ঠিক অথবা নামকরণটি ভুল। আর যদি এর থেকে একটু অধিক আগ্রহী হন তাহলে আগামীকাল পর্যন্ত বইমেলা চলছে, বইটি সংগ্রহ করে বলতে পারবেন যে বইটি লেখা সফল হয়েছে না অসফল হয়েছে। নমস্কার।